এজন্য দোস্ত, আল্লাহর হুকুম, আল্লাহর ইবাদত, আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনা উচিত, দিল দিয়ে শোনা উচিত, তার আরো বেশি পরিবর্তন হইত। 52 সপ্তাহ এক বছরে জুমার বয়ান হয়, 52 সপ্তাহ মোট একটা বছরে, খামখেয়ালি কথা না। 52 সপ্তাহে যদি কেউ মনোযোগ দিয়ে ইমাম সাহেবের বয়ান শুনতো, জিন্দেগি বদলাবার জন্য এটাই যথেষ্ট ছিল। কিন্তু ওই যে পাত্তা দেয় না আমরার হুজুর, এলাকার হুজুর, আর কি করব, কি করবো মানে কি বলবো? আল্লাহর কথা বলবে, কোরআনের কথা বলে। আমার একবার একজনে বলছে, আমরা হুজুর আর হুজুর বোঝেন তো, জানে কি? তাই আমি বললাম, যদি কিছুই জানে না তো এবার রাখছেন কীর্তেন? যে হুজুর কিছুই জানে না, ওনার ইমাম সাহেব রাখলেন কেন? কয় না, এলেম আছে। আমি তো এলেম থাকলে শোনেন না কেন? কিছু না জানলে রাখলেন কেন? আর জানলে শুনবেন না কেন? সবাই জনপ্রিয় হইতে হবে, এটা কি জরুরি? সবাই 10,000 মানুষের সামনে বলতে হবে, এটা জরুরি? তাহলে সমস্ত নবীর ইমানদার উম্মত কি সমান? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাসরের ময়দানে এমন নবীও দাঁড়াবে যার ইমানদার উম্মত অনুসারী সির্ফ 3 জন, মাআহু সালাতা। কেউ দাঁড়াবে ইসনান, 2 জন উম্মত। কেউ দাঁড়াবে ওয়াহিদ, 1 জন উম্মত। কেউ দাঁড়াবে লাইসা মাআহু আহাদ, তার সাথে কেউ নেই, উনি একাই নবী। উনার পুরা জিন্দেগির মেহনতে কেউ কালেমা পড়ে নাই, তো উনি ব্যর্থ। কি ভাই, উনি ব্যর্থ? তাইলে কোরআন শরীফে আছে সূরা ইয়াসিনের মধ্যে 3 জন রাসূল, ওই যে শুরুতেই ঘটনা আছে, অদরিব লাহুম মাতালান আসহাবাল কারিয়া ইদ জাআহাল মুরসালুন, এখানে আছে ইদ আরসালনা ইলাইহিম মুসনাইনি। হ্যাঁ, তাইলে আল্লাহ তাআলা প্রথম 2 জন, পরে আরেকজন, 3 জন রাসূল দিবেন একটি এলাকায়। 3 জন রাসূল দিন রাত মেহনত করে উনাদের হাতে ইমানদার হয়েছে 1 জন মানুষ। কয়জন? 1 জন লোক, সির্ফ 1 জন। ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন, এই যে রাজুলুন মানে 1 জন ব্যক্তি। 3 জন রাসূলের কালেমার দাওয়াতে ইমানদার হয়েছে 1 জন। তো ওনারা ব্যর্থ হয়ে গেছেন, এই কথাটা মনে রাখি। তাহলে এখন থেকে, আজকের থেকে আপনারা নিয়ত করেন, যুবক ভাই তোমরাও নিয়ত করো, স্থানীয় ইমাম সাহেব এবং সমস্ত উলামায়ে কেরামের নসিহত মনোযোগ দিয়ে শুনবেন। বলেন ইনশাআল্লাহ। এখানে জনপ্রিয়তা মাকসাদ না আল্লাহর কথা মাকসাদ? আল্লাহর কথা মাকসাদ, আল্লাহর কথা মাকসাদ। উনি বুড়া মানুষ, উনি আর কি করবো? আপনি শুনবেন না, কি করবো? আল্লাহর কথা বলবে। ওনারা তো কই, ওনারা তো মোবাইলে দেখি না, ওনার ওয়াজ নেই। মোবাইল হয়ে গেছে এখন আব্বা, মোবাইল হয়ে গেছে মানদণ্ড। মোবাইলে আসেনি হুজুর, যে হুজুর মোবাইলে আছে সেই হুজুর। তো যারা মারা গেছে তারা শেষ, তারা মোবাইলের আগে যারা মারা গেল। আওলাদ রসুল সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রহমতুল্লাহ আলাইহি এই বাংলাদেশে আসতেন, আমরা ছোটবেলায় ওনার বয়ান শুনতাম। পাকিস্তান থেকে আসতেন। আহা, হযরত যখন বয়ান করতেন তো পুরা মজবা কান্ত আর কান্ত। আমি ছোটবেলায়ও মনে আছে, আমার আব্বা কান্ত, আমি আব্বার লগে লগে কানতাম। কিছু তো বুঝতাম না তেমন, কিন্তু কানতাম, এটা মনে আছে বাবার সাথে। সেই প্রিয় মানুষরা ছিলেন পৃথিবীতে ভাইয়া। এই জন্য রং ঢং চাকচিক্য এটা মূল মাকসাদ না। মূল মাকসাদ আল্লাহর দিকে ফেরানো, আল্লাহর দিকে ফিরে আসা, আল্লাহর দিকে ফিরে আসা। ওমা আনা মিনাল মুতাকাল্লিফিন, এটা কোরআনের শব্দ। নবীদের একটা সিফাত ছিল, নবীরা বলতেন, হে আমার জাতি, আমি তোমাদেরকে লৌকিকতার কারণে, তাকাল্লুফের কারণে বলছি না, ঢংঢুং করতেছি এজন্য বলতেছি না, না, আল্লাহর কসম উম্মত, ইন উরিদু ইল্লাল ইসলাহ মাসতাতাতু। নবীরা বলতেন, হে আমার কওম, আমি শুধু শুধু সময় পাস করার জন্য বলছি না, আল্লাহর কসম উম্মত, আমি দিল থেকে তোমার সাধ্যের আমার সবটুকু দিয়ে তোমাদের ইসলাহ, পরিবর্তন চাই, সংশোধন চাই, সংশোধন চাই। এই ফিকির ছিল আম্বিয়াদের।
উম্মতের পরিবর্তন চাইছেন। যুবক বদলে যাবে, মা বদলে যাবে, বাবা বদলে যাবে, এক মুসলমান আল্লাহর দিকে ফিরে আসবে। এই ফিকির, এই ফিকির। উলামায়ে কেরাম এখানে অনেক আছেন, আপনাদেরকেও দোস্ত এক ছোট ভাই হিসেবে আমি অনুরোধ করছি, এই ফিকির নিয়ে বলবেন। জনপ্রিয়তার পেরেশানি করবেন না। কাউকে আল্লাহ 10 জনের সামনে বলার সুযোগ দিছে, এটাকে গনিমত মনে করেন। একজন মানুষকে বুঝান, লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম। নিজে 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 এত হুলস্থুল করার নাই। মানুষ হয়েছে না 3 জন, নাম দিয়ে 30 লক্ষ মানুষের জনসমুদ্র। এত বড় মিশা কথা বলেন কেন? 30 লক্ষ মানুষ কেমনে গুনছেন? এটা কি মেশিনে দিয়ে? হ্যাঁ, বেহুদায় কথার কি দরকার আছে? কি ফায়দা আছে এখানে? 30 কোটি মানুষ হইলে কি হবে? আরশে আজিমের মালিক গ্রহণ করছে কিনা সেটা না দেখার বিষয়, ফয়সালা তো হবে ওইখানে। ऐसे रहे या वैसे रहे वहां देखना फिर कैसे रहे। এভাবে থাকেন আর ওইভাবে থাকেন, দুনিয়াতে এভাবে পার হয়েই যাবে দোস্ত। দেখার বিষয় তো হলো আখিরাতে কেমন থাকবো, আখিরাতে কেমন থাকবো। এই জন্য আমরা ইনশাআল্লাহ প্রত্যেকেই এই বিষয়টার প্রতি যত্নবান হব। আমরা আল্লাহর কথার প্রতি ফিরি, আখিরাতের কথার দিকে ফিরি, তাইলে ইনশাআল্লাহ নিজ মহল্লার উলামায়ে কেরামের কদর হবে। আর উলামায়ে কেরামেরও এটা ফিকির করেন নওজোয়ানরা, তরুণ আলেম যারা, নওজোয়ান আলেম যারা, আপনারা ফিকির করেন যে উম্মতের ইসলাহ চাই, মানুষের সংশোধন চাই। ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আলীকে একদিন উপদেশ দিয়েছেন, আলী, আল্লাহর কসম তোমার দ্বারা একজন, এটা আমার কাছে একটা পেরেশানির বস্তু লাগছে, ফালতু একটা জিনিস, এটা তো চিকন ছোট, এটা বারবার শরীরে লাগে, খুলে ফেললে আওয়াজ হবে কিনা সেটা তো জানি না। ওই এটা ছাড়া হয়নি, বাধ্য এটা সদর বদলে, এটা আবার ছোট, এটা টান দেওয়া যায়। এই যে এখন আমাকে একটা বড় আযাব থেকে মুক্তি দিয়েছে। আল্লাহর কসম, আল্লাহর নবী বলেন, আল্লাহর কসম তোমার দ্বারা একজন ব্যক্তি, আলীকে বলছেন, আলী তোমার দ্বারা যদি একজন ব্যক্তি, লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান, তোমার দ্বারা একজন ব্যক্তি হেদায়েত পাওয়া, আল্লাহর পথ পাওয়া, খায়রুন লাকা মিন হুমুরিন নাআম, গোটা আরবের সমস্ত দামি উট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতে কোটি গুণে উত্তম। 100টা পাজারো গাড়ির থেকে উত্তম, 100 তলা বিল্ডিং এর চাইতে উত্তম এক আল্লাহর বান্দা তোমার দ্বারা আলোর পথ পেয়েছে। এক আল্লাহর বান্দা আল্লাহকে ফিরে পেয়েছে, আল্লাহর দিকে ফিরে আসে। হ্যাঁ, কোন বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে, তওবা করে গুনাহের রাস্তা ছেড়ে দেয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতি আবদি, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয়, আশাদ্দু ফারাহান, সবচেয়ে বেশি খুশি হয় বান্দা যখন আল্লাহর দিকে তওবা করে ফিরে আসে। হাদিসে নবীজি বলছে, আল্লাহ তাআলা 7 আসমান সাজিয়ে দেয়, ফেরেশতাদেরকে বলে আসমান সাজিয়ে দাও, জান্নাত সাজিয়ে দাও। ফেরেশতারা সাজাইয়া বলে, মাওলা আসমান কেন সাজাইলেন, জান্নাত কেন সাজাইলেন? আল্লাহ তাআলা তখন বলে, আসলাহাল আবদু মাওলাহু, এক গোলাম, আমার এক গোলাম আমার থেকে ভেগে গেছিল রে, অনেক দিন হয় আমার সেজদা দেয় নাই, হালাল খায় নাই, ও আমার গোলাম ছিল, আমার বান্দা, ও আমার থেকে পলায়ন করে চলে গেছিল বহুদিন নাফরমান আর অন্ধকারের রাস্তায়। আমার সেই ভেগে যাওয়া গোলাম আজকে ফিরে আইসা আমার সাথে সম্পর্ক ঠিক করে ফেলছে। আমার বান্দা আমার কাছে আসছে রে, আমি এই খুশিতে আসমান সাজিয়ে দিলাম, জান্নাত সাজিয়ে দিলাম। তাহলে কোনো বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে, সেজদার দিকে ফিরে আসে, তো আল্লাহ তাআলা যদি বান্দার প্রতি এতটা খুশি হয়, তো যে এর মাধ্যম হইছে,
বোঝেন নাই? যার উসিলায়, যার বলার দ্বারা, যার মেহনতের দ্বারা, যার ফিকিরের দ্বারা এই লোকটা ফিরছে, তো তার প্রতি মালিক কেমন খুশি হবে যে আমার ভেগে যাওয়া গোলামটা সে খুঁজাই না দিছে, আমার হারিয়ে যাওয়া গোলাম এই আমার বান্দাকে আমার কাছে আইনা দিছে, তার প্রতি মালিক খুশি হবে না? যে কোনো মানুষই তো লেখে যে হারানো যখন খুঁজে দিলে উপযুক্ত কি করা হবে, পুরস্কৃত করা হবে, এটা লেখেন, বলে না ঘোষণার মধ্যে যে হারানো ব্যক্তিকে খুঁজে দিলে, হারানো মাল খুঁজে দিলে উপযুক্ত কি দেওয়া হবে, তার শাজিমের মালিক কি পরিমাণ পুরস্কার দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এই জন্য আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখে ভালো লাগছে। এই জন্য নওজোয়ান ভাই ওলামা, আপনাদের কাছে ইমাম সাহেব আলেম, আপনারা এই ফিকির করবেন, বলার ফিকির করে নিজের যে ছোট্ট জায়গা এখানে বলার ক্ষেত্রে সর্বোচ্চ দিল নিয়ে আন্তরিকতা নিয়ে বলবেন। হোক আমার মুসল্লি কম, হোক আমার শ্রোতা কম, কোনো সমস্যা নাই, কোনো আমার জুমার বয়ানে লোক কম, আলহামদুলিল্লাহ বলে আল্লাহর জন্য বল, এক আল্লাহর বান্দা ফিরলেই আমার নাজাতের জন্য যথেষ্ট হয়েছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সূরা আহজাবের কথা বলতেছিলাম। কোরআন শরীফের 3টা সূরা আছে। একটা সূরার নাম হলো সূরা নিসা, 4 নম্বর